গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 9টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল থেকেই আজকে কাজে বিশেষ কোনো রকম এনার্জি ছিল না, যার জন্য ব্লগটাও শুরু করা হচ্ছিল না। হঠাৎ করেই ব্যালকনির দিকে আসতেই শুনতে পেলাম এই ভাই তার দোকান নিয়ে চলে এসেছে। আগে না এই ভাইরা এদিকটায় আসতো না, কারণ আগে তো নেওয়ার মতো কেউ ছিল না। তবে আমরা দুই বউ এসে এখন এই ভাইরা তাদের ভ্যান করে যে দোকান, সেই দোকান নিয়ে আসে। আমার আজকে বিশেষ কিছু নেওয়ার ছিল না, তবে দিদি ভাইয়ের নেওয়ার ছিল। দিদিভাই অনেক দিন ধরেই এই টবের খোঁজ করছিল, তাই এই টব আর বালতিটা নিয়ে নিল। আমি প্রথমে নেব ভেবেছিলাম আমাদের ছাদ বাগানের জন্য কিছু টব, কিন্তু এখানে যেই সাইজের টবগুলো ছিল তা কোনোটাই আমাদের ছাদ বাগানের সঙ্গে কোনোভাবেই আর আটবে না। ছাদ বাগানের সাথে সাথে আমাদের বাড়ির সাইডেও কিন্তু নিজেদের অজান্তেই নিজেরাই একটা ছোট্ট বাগান তৈরি করে নিয়েছে এই আকন্দ, পেঁপে আর কুমড়োর চারা। এগুলো আমরা কোনোটাই লাগাইনি। আকন্দ তো লাগাইনি, ও নিজে থেকেই হয়েছে। আর কুমড়ো পেঁপের দানা অনেক সময় ওপর থেকে কাটাকুটির পরে ফেলি, সেই থেকেই গাছ গজিয়ে গেছে। নিচটায় প্রায় আসাই হয় না। এই আসলাম, তাই দিদিভাই বলল যখন আসা হলো রিমি, ফুলগুলো তুলে নি। ও মা, এখন তো দেখছি এর সাথে এটা উচ্ছে চারাও হয়েছে। আগে কিন্তু এটি ছিল না, তবে তেঁতুল গাছও বেশ খানিক ভরে গেছে এখানে। গাছ থেকেই এতগুলো ফুল হয়েছে জানেন তো, আরও ফুল আছে গাছে, তবে সেগুলো আর তোলা হয়নি। ওই কিছুটা গাছে ফুল থাকলেও না ভালো লাগে। দিদিভাই এই টবটা নিয়েছে দিদিভাইয়ের এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা লাগানোর জন্য। অনেক দিন ধরে এরকম ছোটোখাটো টবের একটা খোঁজ করছিল, তো অবশেষে সেটা পেল। আর এই গাছটা না মাটি দিয়ে লাগাচ্ছে না, কিন্তু নিচে দিয়ে দিয়েছিল কটা কুর্তি, তার উপর কিছু স্টোন দিয়ে দিয়েছিল। ওইদিকে তো দিদিভাইয়ের ওই কাজকর্ম দেখতে দেখতে আরোই আমার বেলা হয়ে গেল। এইদিকে যে আমার খাট বিছানা সব পড়ে আছে অগোছালো হয়ে, সে চিন্তা আমার ছিল না। হঠাৎ করে মনে পড়লো, এমা আমি তো আজকে বিছানাটাই তুলিনি, তাই চটজলদি করে চলে আসলাম বিছানাটা তুলতে। জানো তো, এই যে বিছানায় কুশনগুলো আগে দিয়ে দিলাম, এইগুলো না আমি হাতে করে তৈরি করেছি। এই প্রথম এরকম বালিশ কিংবা কুশন আমি নিজে হাতে তৈরি করেছি। বাড়িতে আমার মেজো বোনও এগুলো বেশ সুন্দর করে তৈরি করতে পারে। এখন শুনছি ওনাকে একটা আসনও বুনতে শিখে গেছে। আচ্ছা, তোমরা কারা কারা পারো গো আসন বুনতে? আমি কিন্তু এখনও পর্যন্ত পারি না, তবে ঠিক করেছি ওর কাছ থেকে আসন বোনাটা শিখে নেব। মনটা কদিন ধরে বড্ড চঞ্চল। এই ভালো লাগছে তো এই ভালো লাগছে না। আর মনে কেবলই হচ্ছে কোথাও যদি কটা দিনের জন্য ঘুরে আসতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো। আজকে বাজার থেকে এসেছে আমার ঘোষবাবুর খুব পছন্দের ভোলা মাছ। উনি তো বাজারে গেলে যদি সামনেই ভোলা মাছ পান তবে হয়তো আর কোনো দিকে তাকাবে না, শুধু ওই বাজার বলতে ভোলা মাছের যা যা সরঞ্জাম লাগে তাই নিয়েই বাড়ি ফিরে আসবে। আজকে দাদা ফোন করতেই বলে দিল যে বাজার থেকে ভোলা মাছ নিয়ে আসিস। দাদাও ভাইয়ের কথা মতো আবদার মেটাতে ভোলা মাছ নিয়ে আসলো। আজকে ভোলা মাছটা করছি বেগুন দিয়ে। ঘোষবাবু কিন্তু বেগুন পছন্দ করে না, তবু আজকে কোন দিকে সূর্যের উদয় হলো কে জানে, বেগুন দিয়েই ভোলা মাছটা করব। বেগুন দিয়ে ভোলা মাছ করতে গেলে ওর মধ্যে তো আদার কোনো দরকার পড়ে না, তাই আদাটাকে অ্যাভয়েডই করলাম। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর একটু জিরে আর ধনের পেস্ট, ব্যাস ওগুলো দিয়েই আজকে রান্না সারবো। আর কড়াটা দেখছো কি অবস্থা করেছি, ওই যে গ্যাসের তাওয়াটা জোরে দিয়ে দিয়েছিলাম মাছ ভাজার সময়। আমি তো মাছ ভাজতে খুব পারদর্শী, ঠিক এই কারণে।
আমার এই 2.5-3 বছরের ছোট্ট সংসার জীবনে না অনেক কিছুই আমি শিখেছি, আর অনেক ঘটনাই ঘটে গেছে। আর সেগুলোই যখন এই রান্নাবান্না করি তখন মনে পড়ে। যখন এ বাড়িতে প্রথম প্রথম আসি তখন মাছ আমি ভালোভাবে ভাজতে পারতাম না, আর তখন ভোলা মাছ নিয়ে এসেছিল একদিন দাদা বাজার থেকে। আমি তো সেই ভোলা মাছের চচ্চড়ি বানিয়ে দিয়েছিলাম। আর চচ্চড়ি কেন বলছি, একটা তো ভোলা মাছ, তার মধ্যে যেমন ওই লোটে মাছের ঝুড়ো হয় না, ওরকম ঝুড়োর মতো দেখতে হয়ে গেছিল। যাই হোক, এখন কিন্তু তবু মাছ টাছগুলো অনেকটা ভাজতে শিখে গেছি। আর এখানে আমার বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলও রেডি। অনেক দিন ধরে বেগুন আলু দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না, তাই আজকে সবারই ইচ্ছা হলো একটু বেগুন আলু মাছ দিয়ে ঝোল খাবো। কিন্তু এইদিকে যে আমি বড়ি ভাজতেই ভুলে গেছিলাম, তাই মাছের ঝোলটা যে পাত্রে রাখা হবে সেই পাত্রেই খানিক তেল দিয়ে মায়ের হাতের বড়ি ভেজে নিলাম। এই বড়িগুলো এখানে ভাজা হয়ে গেল, আর আলাদা করে আমার কোনো পাত্রও নোংরা করতে হলো না। এগুলো এবার এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। এখন একটা কথা খুব ভালোভাবে মনে হয়, সেই সময় মা যখন বলতো, যখন সংসার করবি তখন বুঝবি কষ্ট কী জিনিস। কষ্টটা তখন কষ্টই মনে হবে না, সময়ে সব ভুলে যাবি, সময়ে ধৈর্য আসবে, মনে শক্তি আসবে। আজ সেটা অক্ষরে অক্ষরে বুঝি। মায়েদেরও কষ্ট হতো, মায়েদেরও মনে হতো একটু রেস্ট নিলে বোধহয় ভালো লাগবে, একটু ঘুরে আসলে বোধহয় মনটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের পড়াশোনা, তারপর সংসারের চাপ, সব কিছু মিলিয়ে মায়েরা কিন্তু কখনোই ঘর ছাড়াও হতো না, কিংবা একটু ক্লান্ত শরীরটাকে বিশ্রাম দেওয়ার জন্য রান্না বান্না ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতো না। আগে মা যখন বলতো ঘরটা মুছে নে না, তখন মাঝে সাঝে ইচ্ছা হলে মুছতাম, আর ইচ্ছা না হলে বলতাম মা তুমিই মুছে নাও। আমি কিন্তু বড্ড অলস প্রকৃতির ছিলাম। সেই আমি কতটা যে পরিবর্তন হয়ে গেছি তা আজ নিজেকে দেখলে চিনতেই পারি না। এখন যদি মনে করি মাঝে মধ্যেও যে ঘরটা আজকে না মুছেই রেখে দেব, তবু না তার খানিকক্ষণ বাদেই মনে হয়, ইস ঘরটা আজকে মুছলাম না, ঘরটাকে অগোছালো করে রেখে দিলাম। এটাই কেবল মনের মধ্যে ঘুরপাক খায়। এর নামই হয়তো মেয়েদের জীবন। আর মেয়েরা সংসারে ঢুকলে সব পরিস্থিতিকে হয়তো মানিয়েই নিতে পারে। আজ একদিকে রান্না বসিয়েছিলাম আর সাথে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। ওই যে বলছিলাম ভালো লাগছিল না, দুপুরে একটু বসে গল্পের বই পড়ে নিলাম, আর তারপরে ছাদে এসে গেছিলাম। ছাদ থেকে ওপরে এসে মনে পড়ল অনেক দিন ধরে নুনটাকে ভাজা হয় না। আমরা নুনটাকে ভেজেই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি, কারণ কাঁচা নুন খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। আর আমাদের বাড়ির প্রায় সকলেরই ওই উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ এই জনিত সমস্যাগুলো আছে, যার জন্য নুনটা আমরা সবসময় ভেজে খাওয়ারই চেষ্টা করি। আর আজকেও ঠিক তাই করছি, নুনটা ভেজে নিলাম, আর ভেজে তারপর একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবো। আর যখন কোনো খাবারে নুনের ভাগটা অনেকটাই কম লাগবে তখন এই নুনটা ব্যবহার করে খেলে অনেকটা অসুবিধাটা কম হবে। তাই আপনারাও চেষ্টা করে দেখতে পারেন এই ভাজা নুনের প্রক্রিয়াটা। যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আপনাদের কীরকম আমার ব্লগগুলো লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে আসলাম।